আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমরা আলোচনা করব ডিফারেনশিয়েশন বা অন্তরীকরণের তোমাদের এই চ্যাপ্টারটা নিয়ে। তো আমি ঠিক করছি অন্তরীকরণে যেহেতু তোমাদের অনেক প্রবলেম হয়, সে কারণে অন্তরীকরণের 9A থেকে একদম I পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টারের যে প্রত্যেকটা টাইপের যে যতগুলা ম্যাথ আছে আমি সবগুলা দেখাই দিব। ঠিক আছে? তো আশা করি এরপর থেকে তোমাদের অন্তরীকরণ চ্যাপ্টার নিয়ে টেনশন অনেক কমবে এবং তোমাদের যদিও জন্য যদি কোনো সমস্যা থাকে অন্তরীকরণ চ্যাপ্টারটা, তো তোমরা আমাকে আবার বলতে পারো। ঠিক আছে? তো চলো শুরু করি। আচ্ছা, অন্তরীকরণ চ্যাপ্টার শুরু করার আগে আমি তোমাদেরকে যে বইটা ফলো করব সেটা অক্ষরপত্র বা অসীম কুমার সাহার যে বইটা, কারণ আমি আমার ব্যাচে কিন্তু এই বইটাই পড়াই। ঠিক আছে? তো এই বইটা থেকেই ফলো করব। তো আজকে আমাদের প্রথম আলোচনার টপিক 9A চ্যাপ্টার। 9A 9A চ্যাপ্টারটার মূলত লিমিটের উপর বেস করে এই চ্যাপ্টারের ম্যাথগুলো দেওয়া। তো প্রথমে আমরা একটা ম্যাথ দেখি। 1 নাম্বার ম্যাথটা কি দেওয়া আছে? লিমিট x টেন্স টু 2 কি দেওয়া আছে? x স্কোয়ার প্লাস x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 বাই এক্স স্কোয়ার মাইনাস 4 এইটা দেওয়া আছে। এইটাই সলভ করতে হবে বা এটার ভ্যালুটা কি এটা বের করতে হবে। তো এটা বের করার জন্য আমরা যেটা করতে পারি সেটা প্রথমে লিমিট এক্স টেন্স টু 2 এটাকে আমরা মিডল টার্ম করতে পারি। মিডল টার্ম কী হয়? এক্স স্কোয়ার, এখানে যেহেতু প্লাস আছে তাহলে প্লাস 3x মাইনাস 2x বাদ দিলে এইটা হয় মাইনাস 6। এক্স স্কোয়ার মাইনাস 4 এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তাই না? তাইলে এইখানে লিখতে পারি কি লিমিট এক্স টেন্স টু 2, এখান থেকে আমরা যদি এক্স কমন নিই তাহলে কি থাকে? এক্স প্লাস 3 মাইনাস 2 যদি কমন নিই এক্স প্লাস 3, এখান থেকে এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে, তাহলে এটা আমরা লিখতে পারি এক্স প্লাস 2 এক্স মাইনাস 2। আচ্ছা, লিমিট এক্স টেন্স টু 2 এক্স প্লাস 3 এটাকে আমরা লিখতে পারি এক্স মাইনাস 2, এটাকে লিখতে পারি এক্স প্লাস 2, এটাকে লিখতে পারি এক্স মাইনাস 2, এটা থাকে। আচ্ছা, এইবার দেখো এই ম্যাথটার ক্ষেত্রে যদি লিমিট না দেওয়া থাকতো, যদি এইটা ফাংশন দেওয়া থাকতো, তাহলে কিন্তু আমার এই ফাংশনের এই পর্যায়ে এসে আমরা এটা কাটাকাটি করতে পারতাম না। কেন পারতাম না? এক্স ইকুয়াল টু যদি এখানে কি বলছে, এই ফাংশনটা এক্সের সকল মানের জন্য যদি সংজ্ঞায়িত হয় তাহলে এক্স ইকুয়াল টু যদি 2 হয় এইখানে, তাহলে উপরে থাকে 0, এইখানেও হয়ে যায় 0, 0/0 ফর্মে চলে আসে। এই জন্য আবার 0/0 সমান আমরা কি জানি? অসংজ্ঞায়িত। ঠিক আছে? তো এখন আমরা এই এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 2টাকে কেটে দিতে পারি। কেন কেটে দিতে পারি? এখানে বলতেছে লিমিট এক্স টেন্স টু 2 মানে এই ফাংশানে এক্সের ভ্যালু 2 হবে না, 2র কাছাকাছি ভ্যালুটা হবে। কত কাছাকাছি? 2র খুব কাছাকাছি মানটা হবে। 2.00001 হতে পারে, 1.999 হতে পারে। এক্স্যাক্ট 2 হবে না, 2র খুব কাছাকাছি হইতে পারে। এক্স্যাক্ট 2 হইলে তো এটা 0/0 ফরম্যাট চলে আসবে, তাই না? এই জন্য তাহলে লিমিট এক্স টেন্স টু 2 দ্বারা বোঝায় এই ফাংশনে এক্স এর ভ্যালু কখনো 2 হবে না, 2র খুব কাছাকাছি হইতে পারে। এই জন্য আমরা এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 2টাকে কেটে দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি লিমিট এক্স মাইনাস 2 লিমিট এক্স টেন্স টু 2 এক্স প্লাস 3 বাই এক্স প্লাস 2। এবার আমরা এক্স এর ভ্যালু এখানে 2 বসাবো, 2 প্লাস 3 বাই 2 প্লাস 2, তাহলে এটা হয় 5/4। আশা করি সবাই বুঝতে পারছো। তো লিমিটের ম্যাথের ক্ষেত্রে আমরা মানে যতক্ষণ না পর্যন্ত 0/0 ফর্ম আসবে না, মানে যতক্ষণ পর্যন্ত 0/0 ফর্ম থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ক্যালকুলেশন করতেই থাকবো। ঠিক আছে? আচ্ছা, আমরা আরও কিছু ম্যাথ দেখবো এক্সাম্পল, তাহলে আমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হবে। ঠিক আছে? এরপরে আমরা একটা ম্যাথ দেখি 1-2 নাম্বারটা। আচ্ছা, 1-2 নম্বর ম্যাথটা আমরা যদি দেখি তাহলে লিখি লিমিট এক্স টেন্স টু 2 এক্স স্কোয়ার মাইনাস 8 এক্স স্কোয়ার মাইনাস 8 বাই এক্স স্কোয়ার
-4 এটা দেওয়া আছে, এক্স স্কোয়ার দেওয়া তো, সরি এক্স কিউব দেওয়া আছে, তাহলে এক্স কিউব -8। আচ্ছা এটা আমরা কি করতে পারি, এক্স কিউব -8কে আমরা লিখতে পারি এক্স কিউব -2 কিউব, এক্স স্কোয়ার -4কে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার -2 স্কোয়ার। আচ্ছা তাইলে দেখো এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ে, তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স -2 ইন্টু কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু আমরা কি জানি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটা আমরা জানি তাই না। তাহলে এটা আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2b মানে 2x প্লাস বি স্কোয়ার মানে 4, এইখানে 2 স্কোয়ার তাহলে 4, তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস 2 এক্স মাইনাস 2। এবার দেখো সরি এখানে এক্স টেন্স টু 2, এবার দেখো এক্সের ভ্যালু কি হবে, এক্সের ভ্যালু কখনো হচ্ছে যদি 2 হয় এইখানে তাহলে 0/0 ফরম্যাটে চলে আসবে, তাহলে এই দুইটা আমরা কাটাকাটি করতে পারি। এই দুইটা বাদ দেওয়ার পারমিটটা আমাকে কে দিছে, এই যে লিমিট এক্স টেন্স টু 2, এক্সের ভ্যালু 2-র খুব কাছাকাছি, এক্স্যাক্ট 2 না বাট 2-র খুব কাছাকাছি একটা ভ্যালু, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 2, এটা বাদ হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 বাই এক্স প্লাস 2, এটা লিখতে পারি। এবার দেখো এক্সের ভ্যালু যাই বসাও এই ফাংশানে 0/0 ফরম্যাট আসবে না, অর্থাৎ অসংজ্ঞায়িত কোনো ফরম্যাট আসবে না, ফর্ম আসবে না। আচ্ছা তাহলে এবার আমরা এক্সের এখানে 2 বসাইতে পারি, রেজাল্ট 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 প্লাস 4 বাই 2 প্লাস 2 কত হয় 4 প্লাস 4 প্লাস 4 বাই 4, 12/4 ইকুয়াল টু 3, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। আচ্ছা আমরা আরও কিছু সলভ দেখবো, আমরা বইয়ের ম্যাথগুলো দেখবো টাইপ ওয়াইজ। হ্যাঁ আচ্ছা এখন আমরা 1-এর 4 নাম্বারটা একটু দেখবো, 1-এর 3 আর 4 অলমোস্ট সেম নিয়ম, একটা এই টাইপের একটা ম্যাথ দেখলে আমরা বুঝে যাব কিভাবে করতে হয়। ঠিক আছে আচ্ছা 1-এর 4 নাম্বার ম্যাথটা কি দেওয়া আছে, 1-এর 4 নাম্বার ম্যাথটা দেওয়া আছে হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0, লিমিট এক্স টেন্স টু 0 রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স বাই এক্স দেওয়া আছে। এই টাইপের ম্যাথের ক্ষেত্রে বা 1-এর 3 নাম্বার যে ম্যাথটা এই টাইপের ম্যাথের ক্ষেত্রে দেখো এই যে রুট টাইপের ম্যাথ আছে, হ্যাঁ রুট ফরম্যাট আছে, তাহলে আমরা এক কাজ করব, লিমিট এক্স টেন্স টু 0, আচ্ছা এটাকে বলা হয় টেন্ডস টু, TENDS টেন্ডস টু মানে 0-র খুব কাছাকাছি একটা ভ্যালু এক্সের ভ্যালু। আচ্ছা তাহলে এইখানে আমরা এটা কি করতে পারি, রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স এইটা দেওয়া আছে, আমরা ঠিক এর বিপরীত বা কি বলে অনুবন্ধীটা দিয়ে লবহরকে ভাগ করব বা লবহরকে গুণ করব। দেখো রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, দেখ এখানে মাইনাস আছে এখানে প্লাস নিয়েছি, এটা আমি এক্সট্রা নিয়েছি তাই এটাকে আমাকে শোধ করতে হবে, রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। এই টাইপের ম্যাথে এই যে রুটের টাইপের ম্যাথে যত আছে সবগুলো আমার এরকম অনুবন্ধী দিয়ে লবহরকে গুণ করে দেব, তাইলে আমি যেটা পাবো সেটা হচ্ছে এটা দেখো এইটাকে যদি এ চিন্তা করি তাহলে এ মাইনাস বি এ প্লাস বি কিসের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে আমরা লিখতে পারি রুট ওভার 1 প্লাস এক্স এটা এ স্কোয়ার মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা লিখতে পারি এই ফরম্যাটে, তাহলে এক্স ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, লিমিট এক্স টেন্স টু 0, এটাকে আমরা কি লিখতে পারি 1 প্লাস এক্স মাইনাস এইখানে 1 এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় এক্স বাই এক্স রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। এবার প্লাস 1 মাইনাস 1 কাটা এখানে কি থাকে এক্স প্লাস এক্স মানে 2x, হ্যাঁ তাহলে এখানে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0 2x বাই রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, নিচে থাকে এই যে এক্স এখানে। আচ্ছা এখনও দেখি আমরা যদি এক্স টেন্স টু 0 এক্সের ভ্যালু যদি 0 হয় এইখানে তাহলে দেখো এটাও 0 এটাও 0, 0/0 ফর্মে আসছে। আমি কি বলছি যে 0/0 ফর্ম যতক্ষণ না পর্যন্ত
রিমুভ হবে ততক্ষণ পর্যন্ত আমাকে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে এক্স আর এক্স আমি কেটে দিতে পারি। কেন কেটে দিতে পারি? এই যে লিমিট এক্স টেন্স টু জিরো, জিরোর খুব কাছাকাছি মান, এক্স্যাক্ট জিরো না, এই জন্য এটা পারমিশন দিচ্ছে এক্স আর এক্সকে কাটাকাটি করা যায়। লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে আমরা লিখতে পারি 2/√1 প্লাস এক্স প্লাস √1 মাইনাস এক্স। এবার দেখো এক্সের ভ্যালু যাই বসাও, মানে এইখানে হচ্ছে 0/0 ফর্ম আসে না। এক্স টেন্স টু যদি জিরো হয় এখানে কোনো 0/0 ফর্ম আসে না। তাহলে আমি রেজাল্টটা বসাই 2/√1 প্লাস কত জিরো, এক্সের ভ্যালু যেহেতু জিরো, এক্স টেন্স টু জিরো যেহেতু, প্লাস √1 মাইনাস জিরো। তাহলে কি থাকে 2 এটা হচ্ছে √1 প্লাস √1 মানে 2, রেজাল্ট হচ্ছে 1। বোঝা গেল? আশা করি সবাই বুঝতে পারছো। তো এই টাইপের রুট টাইপের ম্যাথ যত আছে লিমিট দিয়ে, সেগুলোকে আমরা এইভাবে সলভ করতে পারি। তোমরা বাকি ম্যাথগুলো প্র্যাকটিস করবা নিজেরা। আচ্ছা, এই রুট টাইপের ম্যাথের যতগুলো ম্যাথ আছে এখানে হচ্ছে 1-এর 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার সবগুলো একই নিয়ম। অনুবন্ধী দিয়ে আমরা লব হরকে হচ্ছে গুণ করব, দেন হচ্ছে আমরা এই ক্যালকুলেশন করলে রেজাল্ট পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে 1-এর 9 নাম্বারটা বা লাস্ট ম্যাথটা। একের লাস্ট ম্যাথটা কি দেওয়া আছে? 1-এর 9 লিমিট এক্স টেন্স টু এ, x to the power 7/2 মাইনাস a to the power 7/2 বাই এক্স মাইনাস এ, এটা দেওয়া আছে। কিভাবে সলভ করতে পারি? আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু এ, এটাকে আমরা লিখতে পারি x to the power হাফ তার পাওয়ার 7। কিভাবে? সূচকের প্রপার্টি অনুযায়ী, তাই না? a to the power হাফ তার মাথায় 7 এক্স মাইনাস এ। আচ্ছা, এটা দেওয়া আছে। এটাকে এবার আমরা যদি, আচ্ছা এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি লিমিট এক্স টেন্স টু এ, এক্স টু দি পাওয়ার হাফ মানে রুট এক্স তার পাওয়ার 7, সেমভাবে রুট এ তার পাওয়ার 7/x মাইনাস এ। বোঝা গেল? আচ্ছা, এখন আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে এরকম, লিমিট এক্স টেন্স টু এ, এক্স টু দি পাওয়ার n মাইনাস এ টু দি পাওয়ার n বাই এক্স মাইনাস এ। যদি এরকম কোনো ফরম্যাট থাকে লিমিট এক্স টেন্স টু এ, এক্স টু দি পাওয়ার n মাইনাস এ টু দি পাওয়ার n বাই এক্স মাইনাস এ, এই ফরম্যাট যদি থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এটা ইকুয়াল টু n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস 1, এটা লিখতে পারি। তো এই ফরম্যাটে এটা অনেকটা আছে, তাই না? তাইলে এটাকে আমরা লিখতে পারি কি, রুট এক্স ইকুয়াল টু, আমরা যদি ওয়াই ধরি, রুট এ এটা ইকুয়াল টু বি ধরি। তোমরা তোমাদের ইচ্ছা মতো ধরে নিতে পারো, আমি জাস্ট ফর্মুলা ফেলানোর জন্য এটা ধরলাম। আচ্ছা, এক্স টেন্স টু যদি এ হয় তাহলে রুট এক্স, দেখো এক্স টেন্স টু এ যদি হয় তাহলে ওয়াইও টেন্স টু এ হবে, কারণ রুট এক্স সমানও কিন্তু ওয়াই ধরছি, তাই না? আচ্ছা, এটা যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি? আচ্ছা সরি, এইখানে আমার একটু ম্যাথটা লিখতে ভুল গেছে। এখানে হচ্ছে রুট এক্স বাই রুট এ, রুট এক্স মাইনাস রুট এ, ঠিক আছে, এটা লিখতে ভুল হয়েছে। আচ্ছা, এবার এটা যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি? লিমিট এক্স টেন্স টু এ, রুট এক্স টু দি পাওয়ার 7, রুট এক্স সমান আমরা ধরছি ওয়াই, ওয়াই টু দি পাওয়ার 7 মাইনাস রুট এ সমান আমরা ধরছি বি তার পাওয়ার 7, রুট এক্স সমান ওয়াই রুট এ মাইনাস বি। আমার প্রশ্নে এটা লিখতে ভুল হয়েছিল, হ্যাঁ, তোমরা এই যে রুট এক্স দিলেই আসলে ম্যাথটা মিলবে। এবার দেখো, সরি, এখানে যেহেতু ওয়াই দ্বারা রিপ্লেস করছি তাহলে ওয়াই এর লিমিটও ওয়াই টেন্ডস টু এ হবে। এটা যদি হয়, দেখো একদম এই ফর্মুলা পড়ছে না, এটা সমান কি এন এ টু দি পাওয়ার এ মাইনাস 1, মানে কি এন কি, এখানে হচ্ছে এন হচ্ছে পাওয়ার, মানে এখানে পাওয়ার এন কত 7, এন ইকুয়াল টু এ
এখানে এ মানে হচ্ছে এই কনস্ট্যান্ট টার্ম, এখানে কনস্ট্যান্ট কি বি, তাহলে বি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন কত 7 মাইনাস ওয়ান, তার মানে 7 বি টু দি পাওয়ার 6। এইটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। তো এই টাইপের ম্যাথগুলা কিন্তু হচ্ছে তোমাদের ক নাম্বারে বা 2 মার্কসের জন্য এসে থাকে, অনেক সময় এমসিকিউতে এসে থাকে একবারে সলভ করার জন্য, ঠিক আছে, মানে খুব শর্ট টাইমে সলভ করতে হয় তখন। আচ্ছা, এমসিকিউ সলভের জন্য আমরা আলাদা ক্লাস নিব, তোমাদেরকে দেখাই দিব শর্ট টাইমে কিভাবে এমসিকিউ সলভ করতে হয়, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখব 2-এর 1 নাম্বার ম্যাথটা। এটা হয়ে গেলে, আচ্ছা এটা হয়ে গেছে। দুইয়ের 1 নাম্বার ম্যাথটা কি দেওয়া আছে? দুইয়ের 1 নম্বর ম্যাথ দেওয়া আছে লিমিট x টেন্স টু পাই বাই 2 sec x মাইনাস tan x। এবার দেখো ত্রিকোণমিতিক ফর্মে চলে আসছে এই লিমিটের ম্যাথগুলা, ঠিক আছে। তো এই টাইপ ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে সলভ করতে পারি? এখানে লিমিট x টেন্স টু পাই বাই 2, তার মানে sec x, x যেহেতু অ্যাঙ্গেল, তাহলে এই অ্যাঙ্গেলটা কত পাই বাই 2, এক্স্যাক্ট না, পাই বাই 2 খুব কাছাকাছি একটা ভ্যালু, ঠিক আছে। তাইলে এটাকে আমরা লিখতে পারি লিমিট x টেন্স টু পাই বাই 2 sec x কে লিখতে পারি আমরা 1 বাই cos x, এইখানেও 1 বাই cos x, tan x কে লিখতে পারি আমরা sin x বাই cos x, এটা। আচ্ছা, এবার লিমিট x টেন্স টু পাই বাই 2, এটা আমরা গুণ করে দিই 1 বাই cos x দিয়ে, এটাকে গুণ করে দিব, তার মানে কি থাকে 1 বাই cos স্কয়ার x থাকে, ঠিক আছে। আচ্ছা, ওইটা না করে একটা কাজ করি, সরি, এটা না করে আমরা করব 1 বাই cos x টা লিখলাম, এটা লসাগু করলে কি হয় cos x হয়, এটা আমরা কি লিখতে পারি 1 মাইনাস sin x লিখতে পারি লসাগু করলে, তাই না। তাহলে লিমিট x টেন্স টু কত পাই বাই 2, এটাকে দেখো 1 এটার সাথে গুণ মানে 1 মাইনাস sin x, এই cos x আর এই cos x গুণ, মানে লবে লবে গুণ হরে হরে গুণ, তাই তো। তাহলে 1 মাইনাস sin x বাই cos স্কয়ার x, এইটা লিখতে পারি। আচ্ছা, cos স্কয়ার x কে আমরা কি লিখতে পারি, যেহেতু এখানে sin x আছে, cos স্কয়ার x কে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার x, এটা লিখতে পারি। আচ্ছা, অনের মাথায় কিছু নাই, তো আমি সুবিধার্থে যদি আমি স্কয়ার কল্পনা করি, তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা চলে আসে না, তাহলে এটাকে আমরা লিখতে পারি লিমিট x টেন্স টু পাই বাই 2 1 মাইনাস sin x থাকলো, এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b, মানে 1 মাইনাস 1 প্লাস sin x, আর a মাইনাস b মানে 1 মাইনাস sin x লিখতে পারি। দেখো এইটা আর এটা কাটা, কেন কাটা আমি আবারও বলছি, এই কাটার কাটির পারমিশনটা দিচ্ছেই হচ্ছে এই লিমিট x টেন্স টু পাই বাই 2। লিমিটের কনসেপ্ট নিয়ে আমার একটা ভিডিও আছে, আমি এই ভিডিওর কমেন্টে দিয়ে দিব লিঙ্কটা, তোমরা চাইলে দেখতে পারো, তাহলে লিমিটের এক্স্যাক্ট কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হবে। আর এই টাইপের ম্যাথগুলা তোমাদের পরীক্ষায় আসার জন্য খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে, হ্যাঁ এইগুলাই আসে। লিমিট x টেন্স টু পাই বাই 2 বাই 1 বাই 1 প্লাস সাইন এক্স, দেখো এই ফর্মেটে আসলো। এবার দেখো x এর সাইন পাই বাই 2 মান কত, সাইন পাই বাই 2 মান হচ্ছে বা সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, এটা আমরা একটু উপরে লিখলাম, জায়গা নাই তাই, যেহেতু মান বসিয়েছি তাই লিমিট আর লিখবো না, 1 বাই 1 প্লাস সাইন কত পাই বাই 2, তাহলে 1 বাই 1 প্লাস 1 মানে 1 বাই 2, এটাই হচ্ছে আমার রেজাল্ট। বোঝা গেল? আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, এবার আমি দেখাবো 2-এর 2 নাম্বারটা। এটা মুছে দিই। দুয়ের 2 নাম্বারটা কি দেওয়া আছে, লিমিট
2 এর 2 লিমিট এক্স টেন্স টু পাই বাই 2 পাই বাই 2 মাইনাস এক্স tan x এটা দেওয়া আছে। আচ্ছা তোমাদের কিন্তু হচ্ছে এই আমি কিন্তু সলভ করাচ্ছি হচ্ছে অক্ষরপত্রের যে বইটা এটা, তোমরা হচ্ছে যারা অন্যান্য বই ফলো করো তারাও কিন্তু হচ্ছে এই ম্যাথগুলা অনেকবার বোর্ডে আসছে, বোর্ডের ম্যাথগুলা তোমরা কমন পাবা অলমোস্ট সব বইতে। 90% ম্যাথই সেম, কিছু ম্যাথ আছে একটু এক্সট্রা, ঠিক আছে? তো তোমাদের যে কোনো মানে এই বইটা সলভ করলেই হবে, অথবা তোমরা কেতাবুদ্দিন স্যার বা হচ্ছে আরও যে বইগুলো ফলো করো ওটাও করতে পারো, সমস্যা নাই। ম্যাথ অলমোস্ট সেম সব বইয়ে বোর্ডের ম্যাথগুলা। আচ্ছা এটা আমরা কি লিখতে পারি, এই টাইপ ম্যাথের ক্ষেত্রে আমরা একটু টেকনিক অবলম্বন করব। কি টেকনিক? আচ্ছা এখানে আমরা যদি এক্স ইকুয়াল টু প্রত্যেকটা এক্সের জায়গায় ইকুয়াল টু পাই বাই 2 প্লাস এইচ ধরবো, তাহলে আমরা কি ধরলাম? এক্স ইকুয়াল টু পাই বাই এইচ, ঠিক আছে? যদি হয় যেখানে এইচ টেন্স টু 0, দেখো এখানে এক্স টেন্স টু কিন্তু পাই বাই 2, আমরা পাই বাই 2 প্লাস এইচ ধরলাম, মানে এক্স ইকুয়াল টু পাই বাই 2 তার সাথে সামান্য কিছু একটা যোগ হলো এইচ। এইচের পরিচয়টা দিলাম কি, এইচের ভ্যালুটা কেমন? 0-র খুব কাছাকাছি, এক্স্যাক্ট 0 না, 0-র খুব কাছাকাছি, খুবই ক্ষুদ্র একটা মান, এটার সাথে যোগ করলাম পাই বাই 2-র সাথে, ঠিক আছে? তাহলে এক্স ইকুয়াল টু পাই বাই 2 হলে এইচ টেন্স টু 0 হবে। তাহলে এইখানে আমরা যদি এবার লিখি লিমিট এইচ টেন্স টু 0, এই যে পাই বাই 2, এক্সের ভ্যালু কি দিছি? পাই বাই 2 মাইনাস এইচ, মানে মাইনাস পাই বাই 2, এখানে মাইনাস আছে আর এখানে প্লাস, তাহলে মাইনাস এইচ। টেন এক্সের জায়গায় কি বসবে? পাই বাই 2 প্লাস এইচ। এটা আমরা ধরে নিয়েছি, কেন ধরছি আমরা বুঝতে পারবো এখন। এইচ টেন্স টু 0, এটা পাই বাই 2 প্লাস মাইনাস কাটা মাইনাস এইচ বাই, আচ্ছা এবার আমরা দেখব টেন পাই, আমরা ত্রিকোণমিতিতে শিখছি পাই বাই 2-র যদি বিজোড় গুণিতক থাকে তাহলে টেন থাকলে কট হয়ে যায়, সাইন থাকলে কজ হয়, তাই না? তাহলে এখানে পাই বাই 2-র বিজোড় গুণিতক মানে পাই বাই 2-র সাথে কি 1 আছে, 1 তো যেহেতু বিজোড় তাইলে টেন হয়ে যাবে কট। আচ্ছা পাই বাই 2 প্লাস এইচ এটা কোন কোয়াড্রান্টে পড়ে? এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রান্ট, হচ্ছে পাই বাই 2 প্লাস এইচ মানে সেকেন্ড কোয়াড্রান্টে পড়ে। সেকেন্ড কোয়াড্রান্টে কি টেন নেগেটিভ না পজিটিভ? অবশ্যই নেগেটিভ, তাই মাইনাস কট অ্যাঙ্গেলটা হচ্ছে এইচ, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা এই মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, তাহলে লিমিট এইচ টেন্স টু 0 এইচ কট সমান সমান আমরা আবার লিখতে পারি 1/10 এইচ লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা আমরা এবার একটা সূত্র জানি কিন্তু, লিমিট এইচ টেন্স টু 0 h/10 এইচ এইটা ইকুয়াল টু কত লিখতে পারি? এটা ইকুয়াল টু 1, এটা আমরা সূত্র জানি। আমরা নেক্সট ক্লাসে এই সূত্রগুলোর প্রুফ দেখব, ঠিক আছে? এরকম কিছু সূত্র আছে, তো সূত্রটা হচ্ছে এরকম, লিমিট থিটা টেন্স টু 0 θ/tan θ ইকুয়াল টু 1, এটা ঠিক আছে? আরেকটা আছে লিমিট থিটা টেন্স টু 0 sin θ/θ ইকুয়াল টু 1। এই সূত্রের প্রুফগুলো আমরা একটু দেখব। সূত্রের প্রুফ কখনোই আসবে না, তোমাকে জাস্ট এই দুইটা জিনিস মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা তো আশা করি বুঝতে পারছো এই ম্যাথটা। ওকে আচ্ছা এবার আমরা পরের ম্যাথটা দেখি। আচ্ছা 2-এর 3 নম্বর ম্যাথটা আমরা যদি দেখি, কি দেওয়া আছে? লিমিট এক্স টেন্স টু পাই বাই 2 1 মাইনাস সাইন এক্স বাই কজ এক্স। আচ্ছা এটা সমান সমান আমরা কি লিখতে পারি? এটা ইকুয়াল টু এক্স টেন্স টু পাই বাই 2, আচ্ছা 1 মাইনাস সাইন এক্স আছে, তাহলে আমরা উভয় পক্ষে এক কাজ করতে পারি, 1 মাইনাস সাইন এক্স আছে, এটার অনুবন্ধী 1 প্লাস সাইন এক্স, লবহরকে এটা দিয়ে গুণ করব 1 প্লাস সাইন এক্স বাই কজ এক্স, এটা দিয়ে যদি গুণ করি তাহলে কি হয়? লিমিট এক্স টেন্স টু পাই বাই 2 1 a মাইনাস বি এ প্লাস বি মানে 1 মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারি এক্স 1 প্লাস সাইন এক্স ইন্টু কজ এক্স লিখতে পারি। এটা ইকুয়াল টু লিখতে পারি লিমিট
x টেন্স টু পাই বাই 2 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কজ স্কোয়ার এক্স, আর এটা আমরা লিখতে পারি কি কজ এক্স 1 প্লাস সাইন এক্স। দেখো কজ স্কোয়ার এক্স আর কজ এক্স কাটাকাটি করলে কি থাকে, লিমিট এক্স টেন্স টু পাই বাই 2 কজ এক্স বাই 1 প্লাস সাইন এক্স থাকে। আচ্ছা, এইবার আমরা এই লিমিটের মানটা বসাই দিব। এক্স টেন্স টু পাই বাই 2 মানে কি কজ পাই বাই 2 1 প্লাস সাইন পাই বাই 2, কস পাই বাই 2 মান 0, 1 প্লাস সাইন পাই বাই 2 মান কত 1, তাহলে 0 বাই সামথিং মানে 0 বাই 2 মানে 0 হয়। এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো 0 বাই 0 ফরম্যাট আসতে পারবে না কিন্তু, যেহেতু লিমিট আছে তাই না, 0 বাই 0 ফরম্যাট আসবে মানে আসবে না। এই জন্য দেখো এখানে আমরা লিমিট এক্স টেন্স টু যদি এক্স পাই বাই 2 বসাই তাহলে কস পাই বাই 2 মান 0, বাট এইখানে 1 আছে, তাহলে 0 বাই সামথিং মানে 0। এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আমরা নেক্সট ম্যাথটা দেখব। দেখো বাকি দুইয়ের বাকি ম্যাথগুলো অলমোস্ট কিন্তু সেম ম্যাথ। হ্যাঁ, তো আমরা নেক্সট 2-এর 4 নাম্বার ম্যাথটা দেখব। বাকি তিনটা তোমরা হোমওয়ার্ক করবা, 2-এর 5, 6, 7। হ্যাঁ, 2-এর 4 নাম্বার ম্যাথটা দেখো। দুইয়ের 4 নাম্বার কি দেওয়া আছে, লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2 sec কিউব থিটা মাইনাস tan কিউব থিটা বাই tan থিটা। আচ্ছা, এই টাইপ ম্যাথের ক্ষেত্রে আমরা কি করব, সবগুলা সাইন কজে নিয়ে যাওয়ার চেষ্টা করব, তাইলে আমাদের একটু সুবিধা হবে। ঠিক আছে, তো দেখো কি কি হয়, কি সুবিধা হয়। লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2 লিখলাম, sec কিউব থিটা মানে 1 বাই cos কিউব থিটা লিখতে পারি, মাইনাস tan কিউব থিটাকে কি লিখতে পারি, সাইন থিটা, সাইন কিউব থিটা বাই cos কিউব থিটা। নিচে আছে tan থিটা মানে সাইন থিটা বাই cos থিটা লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা এইগুলা কিন্তু একদম এই লিমিট আর ইকুয়াল চিহ্নর মাঝখান বরাবর দিতে হবে। ঠিক আছে, না হলে অনেক সময় ভুল হয়ে যায়। এইটা হচ্ছে এই টোটালটা হর, এই টোটালটা হচ্ছে লব। আচ্ছা, লিমিট থিটা টেন্স টু পাই বাই 2। এবার আমরা লসাগু করব। কি হয়, এটাকে লিখলে cos কিউব থিটা, এটাকে কি হয় 1 মাইনাস সাইন কিউব থিটা হয়, তাই না। নিচে কি হয় সাইন থিটা বাই cos থিটা। এবার দেখো এটা কি লিখতে পারি, এটা সমান, আচ্ছা এখানে লিখি লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2 1 মাইনাস সাইন কিউব থিটা বাই cos কিউব থিটা ইন্টু cos থিটা বাই সাইন থিটা। এটা লিখতে পারি তাই না, এটা যখন এখানে আসে গুণ হয়ে উল্টে যায় তাই না, সাইন বাই কজ আছে, এখানে কজ বাই সাইন হচ্ছে। তাহলে এবার কি লিখতে পারি, লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2 1 মাইনাস সাইন কিউব থিটা থাকলো, এই কস থিটা আর কস কিউব থিটা কাটাকাটি করলে কি হয় কজ স্কোয়ার থিটা, আর এখানে থাকে ইন্টু সাইন থিটা থাকে। ঠিক আছে, এই পর্যন্ত হয়েছে। হ্যাঁ, এবার এই পাশে লিখি। এবার আমরা কি লিখতে পারি, এখান থেকে দেখো লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2 1 মাইনাস সাইন কিউব থিটা মানে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কি পাই 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 প্লাস এ বি মানে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তাই না, বি স্কোয়ার। হ্যাঁ, কজ স্কোয়ার থিটা সবগুলো একই টার্মে নিয়ে যাচ্ছে, সাইন আছে তাই সবগুলো সাইনে নিয়ে যাচ্ছি। কজ স্কোয়ার মানে কি কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু লিখতে পারি কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা। আচ্ছা, 1 মাইনাস সাইন থিটা সাইন স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি, এখানে 1 মাইনাস সাইন থিটা থাকলো, এখানে 1 প্লাস সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা ইন্টু সাইন থিটা, তাই না, এটা লিখতে পারি। এখন এই 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা কাটাকাটি হয়ে গেল, তাহলে কি থাকে লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2, এখন আমরা লিখতে পারি 1 প্লাস সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1 প্লাস সাইন থিটা ইন্টু সাইন থিটা। বোঝা গেল।
আচ্ছা, এবার আমরা দেখি এইখানে আমরা যদি থেটার ভ্যালুটা বসাই, দেখো 0/0 ফর্ম আসছে না। 0/0 ফর্ম আসছে না মানে আমরা ওখানে লিমিটটা বসানোর পারমিশন পেলাম। ওকে, তাইলে এবার আমরা লিমিটটা বসাই, কারণ কি সাইন থেটা টেন্ডস টু π/2, সাইন π/2 মান কত 1, তাহলে এইখানে সবগুলা সাইন আছে তাই না। তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস সাইন π/2 প্লাস সাইন স্কোয়ার π/2 সাইন 1 প্লাস সাইন π/2 ইন্টু সাইন π/2। সাইন π/2 মান কত আমরা জানি, এটা হচ্ছে 1। 1 প্লাস 1 প্লাস 1 হোল স্কোয়ার 1 প্লাস 1 ইন্টু 1, তাহলে কি হয় 3/2। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ম্যাথটা একটু বড়, বাট এটা পরীক্ষায় আসার মতো ম্যাথ এবং সহজ আছে তোমাদের জন্য, ঠিক আছে। তো দেখো আচ্ছা, বাকি 3টা ম্যাথ তোমরা সেম নিয়মে এই যে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে, সূত্র অ্যাপ্লাই করবা, ত্রিকোণমিতির এগুলা করে তোমরা সলভ করতে পারবা। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে 2-এর 5, 6, 7। ওকে, আচ্ছা, এবার আমরা দেখব 3-এর 1 নাম্বার, 3-এর ম্যাথগুলা। 3-এর 1 নাম্বার ম্যাথটা একটু দেখি। আচ্ছা, এটা তাহলে মুছে দিই। তিনের 1 নাম্বার ম্যাথ, লিমিট x টেন্স টু ইনফিনিটি ln 2x minus 1 minus ln x plus 5, এটা দেওয়া আছে। আচ্ছা, এটাকে আমরা কি লিখতে পারি, দেখো লিমিট x টেন্স টু ইনফিনিটি, এটা লনের প্রপার্টি অনুযায়ী আমরা লিখতে পারি লন, যেহেতু মাইনাস আছে তাইলে 2x minus 1 by x plus 5 লিখতে পারি, তাই না। কিভাবে, লন a minus লন b ইকুয়াল টু কি লন a by b, এই প্রপার্টি অনুযায়ী, ঠিক আছে, বা এই সূত্র অনুযায়ী লিখতে পারি। আচ্ছা, এবার দেখো, আচ্ছা x টেন্স টু যদি ইনফিনিটি হয়, x টেন্স টু যদি ইনফিনিটি হয় তাহলে 1/x টেন্স টু কত হবে, অবশ্যই 0 হবে। এটাকে আমরা বুঝি কিভাবে, যে 1/0 এটা সমান আমরা কি লিখি, যে আনডিফাইন বাই এরকম লিখি, তাই না। তাহলে x টেন্স টু ইনফিনিটি মানে কি 1/∞, এই 0টা ওই পাশে গেল 0, বোঝা গেল। আচ্ছা, এখন আমরা যেটা টেকনিকটা অবলম্বন করব, লিমিটটা একটু পরে লিখতেছি। লন, এইখান থেকে যদি আমরা x কমন নিই, x 2 minus 1/x হয়, এখানেও যদি x কমন নিই 1 plus 5/x হয়। এইবার দেখো লিমিট x টেন্স টু যদি ইনফিনিটি হয়, এইখানে সব 1/x ফরম্যাটে আছে, x ফরম্যাটে নাই, শুধু x 1/x ফরম্যাটে আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি 1/x টেন্স টু 0 হবে। কেন, লিমিট x টেন্স টু যদি ইনফিনিটি হয় তাহলে 1/x টেন্স টু 0 আমরা লিখতে পারি এখান থেকে। আচ্ছা, তাহলে লিমিট x টেন্স টু 1/x টেন্স টু 0, এইখানে x কাটা ln 2 minus 1/x by 1 plus 5/x। এবার 1/x টেন্স টু যেহেতু 0, এবার আমরা লিমিটটা বসাই দিব, ln 2 1/x মানেই 0, টেন্স টু 0 মানে এই রেজাল্টটা বসাই দিব 0 1 plus 0, তার মানে কি থাকে ln, অ্যান্সার কি হয় ln 2, এটাই হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল এই টাইপের ম্যাথগুলো কিভাবে সলভ করতে হবে। আচ্ছা, এটা হয়ে গেলে 3-এর 2 নাম্বারটা দেখবা। দেখো তোমাদের অন্তরীকরণের যত ধরনের প্রবলেম আছে, যে কোনো ম্যাথে প্রবলেম তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলবা, ঠিক আছে। আমি আমার ব্যাসে অন্তরীকরণ শেষ করাইছি, ঠিক আছে।
তো যে যে প্রবলেম হবে তোমাদের জন্য এই ক্লাসগুলো কিন্তু উন্মুক্ত করে দিচ্ছি, হ্যাঁ, এগুলো ফ্রি ক্লাস তোমাদের জন্য। তো অন্তরীকরণ টোটালটা আমি ফ্রি ক্লাস দিয়ে তোমাদেরকে শেষ করাই দিব ইনশাআল্লাহ, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা দেখি 3-এর 2 নম্বর ম্যাথটা কি দেওয়া আছে। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 9 x স্কোয়ার মাইনাস 7x প্লাস 3। দেখো এই ম্যাথটা অনেকটা আগের মতো, আগে শুধু লন ছিল, এখানে লন নাই, বাট এই টাইপের ম্যাথ দেখো লিমিট x টেন্ডস টু 0 ইনফিনিটি আছে। এইটার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে টু ইনফিনিটি, দেখো সর্বোচ্চ যে পাওয়ারটা থাকবে এই টাইপ ম্যাথের ক্ষেত্রে সেইটা দ্বারা ভাগ করে দিব। এখানে সর্বোচ্চ মানে পাওয়ার বা ঘাত কত, 2 বা এক্স স্কোয়ার, সরি এক্স স্কোয়ার, তাই না? তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে 2x স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 5x বাই এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে দিব, প্লাস 9 বাই এক্স স্কোয়ার, লবহরকে উভয় পক্ষকে, হ্যাঁ, এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস, সরি কি লিখলাম, এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 7x বাই এক্স স্কোয়ার প্লাস 3 বাই এক্স স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। লব ও হরকে কি করলাম, এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে দিলাম। তাইলে আমরা কি লিখতে পারি, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। এবার দেখো 2 প্লাস 5 বাই এক্স প্লাস 9 বাই এক্স স্কোয়ার, এখানে কি থাকে 1 মাইনাস 7 বাই এক্স প্লাস 3 বাই এক্স স্কোয়ার থাকে। আবারও আগের ফর্মেট, এক্স টেন্ডস লিমিট এক্স টেন্ডস টু যদি ইনফিনিটি হয় তাহলে কি হবে, 1 বাই এক্স টেন্ডস টু কি হবে, 1 বাই এক্স টেন্ডস টু হবে 0। তাহলে এখানেও লিখতে পারো 1 বাই এক্স টেন্ডস টু 0, পরের লাইনেও তুমি চাইলে লিখতে পারো এইভাবে, লিমিট 1 বাই এক্স টেন্ডস টু 0 2 প্লাস 5 বাই এক্স প্লাস 9 বাই এক্স স্কোয়ার 1 মাইনাস 7 বাই এক্স প্লাস 3 বাই এক্স স্কোয়ার লিখতে পারো। লিমিট 1 বাই এক্স টেন্ডস টু 0 ভ্যালুটা বসাই, তাহলে কি থাকবে 2 প্লাস 0 বাই 1 মাইনাস 0 প্লাস 0 2, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো আশা করি। তো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে এগুলো অনেক সময় 2 মার্কের আসে, অনেক সময় এমসিকিউতে এসে পড়ে। তো তখন কি করবা, দেখো সর্বোচ্চ ঘাত কত, এখানে 2, এখানে সর্বোচ্চ ঘাতের সহগ কত 2, এখানে সর্বোচ্চ ঘাতের সহগ কত 1, তাহলে রেজাল্ট হবে 2/1 মানে 2 হলো অ্যান্সার। আমরা এমসিকিউতে এগুলো দেখবো, হ্যাঁ, তোমাদেরকে ক্লাস নিয়ে। এখন তোমরা হচ্ছে মানে ইন ডিটেল শিখো। আচ্ছা, এটা হয়ে গেছে। তাহলে এবার দেখো 3-এর 3 নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক। 3-এর 4 আর 5 খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, হ্যাঁ, পরীক্ষায় অনেকবার আসে, 2 মার্কসের জন্য খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই ম্যাথটা তোমরা দেখো কিভাবে সলভ করতে হয় এই টাইপের ম্যাথ। আমি 3-এর 4 করাই দিব, তোমাদের 3-এর 5 নাম্বারটা হচ্ছে হোমওয়ার্ক। 3-এর 4 কি দেওয়া আছে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 2 to the power x b by sin b by 2 to the power x। এই টাইপ ম্যাথের ক্ষেত্রে কি করবা, একটা ত্রিকোণমিতিক ফাংশন থাকবে, সাইন বলো ট্যান বলো, এরকম একটা ফাংশন থাকবে। তুমি যেটা করবা, সাইনের পরে যেটা থাকবে ওটাকে থেটা ধরবো, মানে ধরি b by 2 to the power x equal to theta। তাইলে এখান থেকে দেখো এবার আবার 2 to the power x এর ভ্যালু জানতে চাচ্ছে, তাহলে 2 to the power x যদি এই পাশে যায় তাহলে কি থাকে, 2 to the power b by theta equal to 2 to the power x। এটা আমরা লিখতে পারি, অবশ্যই পারি। এবার দেখো x টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, সামথিং বাই, দেখো সামথিং বাই, এই যে সামথিং বাই 1 to the power ইনফিনিটি, তাই না? তার মানে হচ্ছে এই যে 1 to the power ইনফিনিটি, তাহলে সামথিং বাই 1 to the power ইনফিনিটি মানে x এর মান যদি এরকম হয়, সামথিং বাই এই যে 1 সামথিং বাই ইনফিনিটি, তাহলে এটা ইকুয়াল টু কত 0। b বাই 2 to the power x সমান থেটা ধরছি না, তাহলে x to the power x টেন্ডস টু যদি ইনফিনিটি হয় তাহলে থেটা অবশ্যই টেন্ডস টু 0 হবে। একটু আগে আমরা যেটা দেখলাম ওইখান থেকে। অতএব এখন মানটা বসাও, লিমিট
এক্সকে রিপ্লেস করেছি থেটা দিয়ে, থেটা টেন্স টু 0, টু টু দি পাওয়ার এক্স মানে কি বি বাই থেটা, এই যে এখান থেকে পাইলাম। আর সাইন বি বাই টু টু দি পাওয়ার এক্স সমান থেটা ধরছি, তাহলে এটা আমরা লিখতে পারি। কনস্ট্যান্ট বি হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তো বাইরে নিয়ে আসতে পারি বি, লিমিট থেটা টেন্স টু 0 সাইন থেটা বাই থেটা। আমরা একটু আগে একটা সূত্র দেখছি, আমরা কালকের প্রমাণটা দেখব, তোমরা এই সূত্রগুলো মুখস্থ রাখবা। তাহলে লিমিট থেটা টেন্স টু 0 সাইন থেটা বাই থেটা ইকুয়াল টু কত 1 বি ইন্টু 1 মানে বি, এটা হচ্ছে অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ 2 মার্কসের জন্য। আচ্ছা, তাহলে 3-এর 5 নাম্বারটাও তোমরা সেম ভাবে করবা, ঠিক আছে। এখানে কি আছে 3-এর 5 নাম্বারটা, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 5x সাইন m বাই 5x। তোমরা কি করবা m বাই 5 টু দি পাওয়ার x কে থেটা ধরবা, তারপর একদম সেম নিয়মে এটা সলভ করবা, বোঝা গেল? আচ্ছা, 3-এর 6 নাম্বারটাও তোমরা পারবা আগের ম্যাথের মতোই অনেকটা। 3-এর 7 নাম্বার ম্যাথটা দেখো কি হয়। আচ্ছা, তিনের 7 কি দেওয়া আছে, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স ডিগ্রি বাই এক্স। আচ্ছা, আমরা কি জানি, আমরা জানি 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান, তাই না? এই যে রেডিয়ান, তাহলে এক্স ডিগ্রি সমান কি এক্স পাই বাই 180 রেডিয়ান। আমরা এই ডিগ্রি টাইপ ম্যাথের ক্ষেত্রে ডিগ্রি থাকলে অবশ্যই রেডিয়ানে নিয়ে যাইতে হবে। তাইলে লিমিট এক্স টেন্স টু 0, এই যে সাইন কি লিখতে পারি এক্স ডিগ্রি সমান এক্স পাই বাই 180 লিখতে পারি, তাই না? নিচে থাকলো কি, নিচে এখানে ডিগ্রি নাই, বাট এটাও ডিগ্রি ফরম্যাটে আছে, এটাকেও আমরা ইয়া ফরম্যাটে লিখতে হবে, রেডিয়ান ফরম্যাটে, এক্স পাই বাই 180, বোঝা গেল? তাইলে এইটা যদি থাকে, এবার আমরা কি লিখতে পারি, ও সরি আমার একটু ভুল হয়েছে, না ডিগ্রি আছে তাই ওইটা এক্স পাই বাই 180 লিখলাম, এখানে শুধু এক্স থাকে। আচ্ছা, আমরা একটা সূত্র জানি, কিন্তু একটু আগে যে সূত্র জানি, লিমিট থেটা টেন্স টু 0 সাইন থেটা বাই থেটা ইকুয়াল টু 1। আমরা যদি এইটাকে ওই ফরম্যাটে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, তো কি করব, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স পাই বাই 180। দেখো নিচেও এক্স পাই বাই 180 থাকতে হবে, দেখো এই সাইনে এখানে কোন থেটা, তাই নিচেও থেটা থাকতে হবে, বাট এইখানে কোন কি এক্স পাই বাই 180, নিচেও এক্স পাই বাই 80 আনতে হবে। এখানে অলরেডি এক্স আছে, আমি এক্সটা কি আনবো পাই বাই 180, পাই বাই 180 কিন্তু নাই, আমি এক্সট্রা নিয়েছি, তাই আমাকে কি করতে হবে, আমাকে শোধ দিতে হবে ইন্টু পাই বাই 180, এটা ব্যালেন্স করলাম, ঠিক আছে। আচ্ছা, লিমিট এক্স টেন্স টু যদি 0 হয়, তাহলে অবশ্যই পাই বাই এক্স বাই 180 টেন্স টু 0 হবে। কেন? কারণ কনস্ট্যান্ট গুণ করলাম না, সেটাও টেন্স টু 0 হবে, এটা লিখতে পারি। দেখো এই টোটালটা একটা এই ফরম্যাটে পড়ে গেল এটা, তাহলে টোটালটা ইকুয়াল টু 1 ইন্টু পাই বাই 180, তাহলে রেজাল্ট হচ্ছে কি পাই বাই 180, এটাই হচ্ছে আমার অ্যান্সার। এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমরা এইভাবে সলভ করবো, এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ। হ্যাঁ, আচ্ছা, এগুলো তোমরা খুবই মনোযোগ দিয়ে সলভ করবা। আচ্ছা, এখন দেখো 4-এর 1 নাম্বার ম্যাথটা, আমরা একদম 9i পর্যন্ত ইনশাল্লাহ প্রত্যেকটা টাইপ ধরে ধরে শেষ করব, ঠিক আছে। তোমরা সবাই এই যে আমার সাথে থাকবা এবং ক্লাসটা হচ্ছে তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা, ঠিক আছে। এটুকুই হচ্ছে তোমাদের থেকে চাওয়া আমার। দেখো নেক্সট হচ্ছে 4-এর 1 নাম্বার, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এক্স।
এটা এটাকে উল্টো আমরা কি লিখতে পারি, লিমিট এক্স টেন্স টু জিরো। আচ্ছা, ই টু দি পাওয়ার এক্স এর একটা ধারার ফর্মুলা আছে যেটা হচ্ছে তোমাদেরকে মনে রাখতে হবে এই টাইপের ক্ষেত্রে। সেটা হচ্ছে আমরা কি লিখতে পারি, ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট, এভাবে চলতেই থাকবে। এটার সময় ই টু দি পাওয়ার এক্স সমান এটা আমরা লিখতে পারি ধারার ফর্মুলা। ঠিক আছে, এবার দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স সমান আমরা লিখতে পারি ওয়ান। দেখো বিজোড়গুলোর ক্ষেত্রে মাইনাস হবে, মানে একটা প্লাস একটা মাইনাস, এখানে প্রথমটা প্লাস তারপরটা মাইনাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল আবার মাইনাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, পরেরটা প্লাস ডট ডট ডট, এভাবে চলতে থাকবে এক্স, এভাবে। বোঝা গেল? এটা হচ্ছে এই ধারাটা, তোমাদেরকে মনে রাখতে হবে এই ফর্মুলা। ই টু দি পাওয়ার এক্স সমান আমরা লিখতে পারি ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ডট 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 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স সমান আমরা এইভাবে লিখতে পারি। ওকে, আচ্ছা এইবার আমরা কি লিখতে পারি, লিমিট এক্স টেন্স টু জিরো। এবার দেখো এটা হচ্ছে কি আকারে আছে, এখানে মাইনাস আছে তাই না, এই দেখো প্লাস অন আর এই মাইনাস দিয়ে গুণ বিয়োগ করো মাইনাস অন, প্লাস অন মাইনাস অন কাটাকাটি হয়ে যায় তাই না। তোমরা দেখো খেয়াল রাখবা কিভাবে কি লিখতেছি, এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল আছে প্লাস মাইনাস এই মাইনাস আছে এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর এই মাইনাস দিয়ে যখন এ হয়ে যাবে গুণ হয়ে যাবে মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস, তার মানে কি থাকবে টু এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান লেখা লাগলো না, অন আর লিখলাম না। হ্যাঁ, এবার দেখো প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল আছে, এখানে প্লাস আছে বাট এখানে মাইনাস দ্বারা গুণ হইলে তাহলে প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল আর মাইনাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল বাদ হয়ে গেল। এবার কি থাকবে, এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল আছে এখানে, এখানে হচ্ছে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, তার মানে আমরা লিখতে পারি টু ইন্টু এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল আমরা লিখতে পারি তাই না। দেখো আমরা এটা সমান লিখতে পারি টু এক্স প্লাস ওইটা সমান লিখতে পারি টু এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস পরেরটাও সেমভাবে কাটাকাটি হয়ে যাবে, পরেরটা এভাবে চলতেই থাকবে কন্টিনিউয়াস। এই দুইটা লিখলেই এনাফ। ঠিক আছে, নিচে থাকলো এক্স, এখনও শেষ হয় নাই। এখন আমরা যেটা করব, লিমিট এক্স টেন্স টু জিরো, এখান উপর থেকে আমি যদি এক্স কমন নিই তাহলে কি থাকে দেখো টু প্লাস টু এক্স স্কোয়ার বাই থ্রি ফ্যাক্টোরিয়াল থাকে প্লাস এভাবে চলতে থাকবে বাই এক্স, এই এক্স আর এক্স কাটাকাটি কেন, পারমিশন দিচ্ছে হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো, তাইলে এখনই কিন্তু লিমিট এক্সে এই যে যখন এক্স এক্স কাটবো তখনই কিন্তু লিমিট বসাই দিব না, পরের লাইনে লিখবো কিন্তু লিমিট এক্স টেন্স টু জিরো বাই টু প্লাস টু এক্স স্কোয়ার বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট, এভাবে লিখবো আর কিচ্ছু না, নিচে কিছু নাই। এইবার এক্সের ভ্যালু জিরো বসাও, টু প্লাস জিরো প্লাস সবগুলা জিরো হবে, কারণ সবগুলোর সাথে মিনিমাম একটা হলে এক্স থাকবে আর এক্স টেন্স টু জিরো, জাস্ট এইটার আগে কোনো এক্স নাই, তাই রেজাল্ট হচ্ছে কত টু, এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? আশা করি বুঝতে পারছো। এই টাইপের ম্যাথ এইভাবেই সলভ করতে হবে। তোমরা 4-এর 2 নাম্বার ম্যাথটা দেখো, একদম হুবহু সেম। দেখো তোমরা যখন ম্যাথ সলভ করবা তোমরা হচ্ছে টাইপ ধরে ধরে ম্যাথ সলভ করবা। হ্যাঁ, তাহলে তোমাদের জন্য মানে কোনটা কোন টাইপে পড়ে এবং টাইপগুলো মনে রাখতে হবে তোমাদেরকে। আর পরীক্ষায় অ্যান্সার করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তোমরা 4-এর এই যে ম্যাথগুলা, এই টাইপ ম্যাথগুলো আছে এগুলো প্র্যাকটিস করবা। 4-এর ম্যাথগুলোর কনসেপ্টই হচ্ছে ই টু দি পাওয়ার সামথিং থাকবে এক্স থাকবে, ওটাকে আমরা এই ধারার ফর্মুলায় ফেলাবো, তারপর দেন আমরা এই ক্যালকুলেশন করে লিমিটটা বসাবো, জাস্ট এইটুকুই, কোনো কঠিন না। এবার তোমরা 5-এর ম্যাথটা দেখো। আজকে আমরা 5 পর্যন্ত করব, আমরা নেক্সট দিন 9-এর 6 আর 7টা করে 9 এটা আমাদের শেষ হবে ইনশাল্লাহ, শেষ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা 9বিটা অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ এগুলা দেখব। আচ্ছা, আজকে আমরা 5 পর্যন্ত করব। তো দেখো 5-এর 1 নম্বর ম্যাথটা কি,
5/1 কি দেওয়া আছে, লিমিট x টেন্স টু 0 tan ax বাই sin bx দেওয়া আছে। আমরা একটা ফর্মুলা আনার চেষ্টা করব, যেটা হচ্ছে লিমিট x টেন্স টু 0, তাই না? এবার দেখো আমরা এটাকে লিখতে পারি tan ax না, tan ax, আমরা নিচে ax আনলাম কারণ x নাই, হ্যাঁ, সূত্র ফেলানোর জন্য। এখানে আছে কি sin bx আছে, নিচে bx আনলাম, দেখো তাইলে আলটিমেটলি কিন্তু কাটাকাটি হয়ে যায়। এটাকে আমরা দেখো এটাকে একটু শর্ট করে দেখাই, ax ইন্টু bx বাই সাইন bx, এটা ইকুয়াল টু এটা লিখতে পারি। তাহলে দেখো এইখানে হচ্ছে এই x আর x কাটা, b বাই a থেকে যায়, তার মানে কি tan ax বাই সাইন bx তো আছেই, আমি এক্সট্রা নিলাম কি b বাই a, তাই b বাই a এখানে লিখতে হবে, শোধ করে দিলাম, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা এই যে বি বাই এটাকে সামনে আনলাম। এবার দেখো প্রত্যেকটাকে আলাদা আলাদা করে যদি লিমিট বসাই, লিমিট এখানে এক্স আছে তাই এক্স টেন্স টু 0, লিমিট এক্স টেন্স টু যদি 0 হয় তাহলে এক্স এর সাথে যাই গুণ করো সেটা টেন্স টু অবশ্যই 0 হবে, তাহলে tan ax বাই ax। সেমভাবে লিমিট bx টেন্স টু 0 sin bx বাই bx, তাহলে দেখো b বাই a ইন্টু এটা সমান এটা ইকুয়াল টু 1, এটা ইকুয়াল টু 1, 1/1 ইকুয়াল টু b বাই a, এটাই হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা, সেমভাবে আমরা হচ্ছে 5-এর 2 নম্বরটা একটু দেখব। পাঁচের 2 নম্বরটা কি দেওয়া আছে, লিমিট x টেন্স টু 0 1 মাইনাস কজ এ এক্স বাই 1 মাইনাস কজ bx আছে। আচ্ছা, আমরা একটা সূত্র জানি 1 মাইনাস কস 2a, এটা সূত্র আমরা কি জানি, 1 মাইনাস কস 2a সূত্র 2 কজ স্কোয়ার a, এটা এই সূত্র লিখতে সরি 1 মাইনাস কস 2a সূত্র হচ্ছে 2 সাইন স্কোয়ার a, এই ফর্মুলা আমরা জানি ত্রিকোণমিতি থেকে, ঠিক আছে? তাইলে আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো cos 2a থাকা লাগবে কিন্তু, মানে দ্বিগুণ, অর্থাৎ লিমিট x টেন্স টু 0, এটা সমান আমরা কি লিখতে পারি 2 সাইন স্কোয়ার, 2 দ্বারা গুণ, তার মানে কি, মানে এখানে যা থাকবে তার অর্ধেক হবে নিচেরটা। এখানে দেখো 1 মাইনাস কজ কত 2a, দ্বিগুণ আছে 2 সাইন স্কোয়ার, এই কোণটা দ্বিগুণ হইলে এটা অর্ধেক হয়ে যাবে, মানে যা থাকবে তার অর্ধেক, মানে সাইন স্কোয়ার এক্স বাই 2 লিখতে পারি। এটাকে লিখতে পারি 2 সাইন স্কোয়ার bx বাই 2 লিখতে পারি। আচ্ছা, এবার দেখো কি লিখতে পারি, আচ্ছা সবগুলোকে লিমিট আলাদা করে দেবো, লিমিট x টেন্স টু 0 2 কাটা, হ্যাঁ কাটাকাটি, তাহলে সাইন ax বাই 2 থাকলো, নিচে আমাকে ax বাই 2 লিখতে হবে এক্সট্রা, ইন্টু লিমিট x টেন্স টু 0, আবার সাইন যেহেতু দেখো স্কোয়ার মানে দুইটা, তাই দুইবার সাইন ax বাই 2, নিচে আমাকে ax বাই 2 লিখতে হবে ফর্মুলা আনার জন্য। এবার দেখো আমি কি কি এক্সট্রা লিখছি, দেখো এই 2 কাটাকাটি হয়ে যায়, x তো কাটাকাটি হয়ে যাবে, আমি এক্সট্রা লিখছি হচ্ছে a স্কোয়ার, যদি বুঝতে অসুবিধা হয় দেখো সাইন ax বাই 2 লিখলাম হচ্ছে ax বাই 2, x বাই 2 ওই পাশে গেলে কি হয়ে যায় ইন্টু 2 বাই ax হয়ে যায়। সেমভাবে সাইন ax বাই 2 উপরে উঠে গেলে কি হয় 2 বাই ax বাই 2, ঠিক আছে? আচ্ছা সরি, আমার ওইটা লেখা ভুল হয়েছে, এইখান থেকে দেখো সাইন ax বাই 2 আছে, এখানে সাইন ax বাই 2 দুইটা আছে x, হ্যাঁ, তাহলে সেমভাবে আমরা এখানে ax বাই 2 লিখলাম, x বাই 2 এক্সট্রা লিখলাম হচ্ছে কি a স্কোয়ার, নিচেও যেহেতু লিখবো তাহলে x বাই 2 কাটাকাটি হয়ে যাবে, দেখো সাইন bx বাই 2 বাই
bx/2 লিখতে হবে ইন্টু sin bx/2 বাই bx/2। দেখো এখানে x/2 এখানে x/2, এখানে x/2 এখানে x/2 কাটাকাটি হয়ে যায় দুইটার সাথে, তাহলে এক্সট্রা কি থাকলো b² থাকলো ইন্টু b²। বুঝতে পারছো আশা করি, হ্যাঁ। তাহলে এইটা টোটালটা এটা 1, এটা ইকুয়াল টু 1, এটা ইকুয়াল টু 1, এটা ইকুয়াল টু 1, সবগুলো 1, রেজাল্ট কি থাকে a² থাকে। এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা, আচ্ছা আমরা 5-এর 4 নাম্বারটা দেখবো আজকের লাস্ট ম্যাথ। বাকি ম্যাথগুলো আমরা নেক্সট ক্লাসে আগামী ক্লাসে শেষ করবো ইনশাল্লাহ, হ্যাঁ। তাহলে আমাদের 9 এটা শেষ হয়ে যাবে। আচ্ছা আমরা দেখি, আমরা এবার 5-এর 4 নাম্বার ম্যাথটা দেখব। লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x বাই x², এটা দেওয়া আছে। তাহলে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x কে আমরা কি লিখতে পারি 2 sin² x/2, আর নিচে থাকে x² থাকে। ওকে, আচ্ছা এবার দেখো লিমিট x টেন্ডস টু 0 2, এই 2টা কিন্তু নিচে আসে, তার মানে কি লিখতে পারি sin², খেয়াল রাখবা x/2 x² বাই এই যে 2, এটা লিখতে পারি। এবার দেখো লিমিট x টেন্ডস টু 0 sin² আছে দুইটা, তাই না, তাহলে sin x/2 নিচে x/2 থাকলো ইন্টু লিমিট x টেন্ডস টু 0 sin x/2 বাই x/2 থাকলো। দেখো তো এখানে x²/2 আছে, এখানে দেখো x আর x² থাকে, এই sin x/2 ইন্টু sin x/2 মানে sin² x/2 থাকলো। এক্সট্রা কি লিখছি, এখানে 2 আছে এই 2, বাট এই 2টা তো নাই, এক্সট্রা লিখছি, তাহলে হাফ দিয়ে ব্যালেন্স করলাম, এই হাফ হাফ কাটাকাটি, দেখো আবার এটা লিখতে পারি। আচ্ছা এইবার এটা ইকুয়াল টু দেখো 1, এটা ইকুয়াল টু 1, তাহলে 1 ইন্টু 1 ইন্টু হাফ, তাহলে রেজাল্ট হয় হাফ। আচ্ছা লিমিট x টেন্ডস টু যদি 0 হয় তাহলে x/2 টেন্ডস টু 0 হবে, এখানে x/2 টেন্ডস টু 0 লিখতে পারো, শুধু x টেন্ডস টু 0 লিখলেও হবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা তো আজকের আলোচনা হচ্ছে আমাদের এই পর্যন্ত ডিফারেন্সিয়েশন ক্লাসের 9-এ। আমরা বাদ বাকি ম্যাথগুলো হচ্ছে নেক্সট ক্লাসে করবো ইনশাল্লাহ। তো তোমাদের যদি আরও কোনো প্রবলেম হয়, আজকে যে পর্যন্ত করলাম এর বাইরে যদি কোনো ম্যাথে কোনো প্রবলেম হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে সেটা জানাতে পারো, ঠিক আছে। আবারও বলতেছি তোমাদেরকে আমি হচ্ছে 9 বা অন্তরিক ডিফারেন্সিয়েশনের যতগুলো ম্যাথ আছে বইয়ে প্রত্যেকটা ম্যাথ টাইপ ধরে ধরে শেষ করাই দিব ইনশাল্লাহ। তোমাদের কাজ হচ্ছে তোমরা বেশি বেশি করে তোমাদের বন্ধুদেরকে শেয়ার দিবা, দেখার সুযোগ করে দিবা, ঠিক আছে, এই ফ্রি ক্লাসগুলো দেখার সুযোগ করে দিবা। তো আজকের মতো এই পর্যন্ত, আজকে আল্লাহ হাফেজ, কালকে আবার দেখা হচ্ছে, হ্যাঁ, টাটা।